তাহলে ঘুম না আসা দুঃসংবাদটা মানুষের সোশ্যাল মিডিয়ার পোস্টে চাপা পড়ে রইল। সুবিচারের আশায় রাত দখলের লড়াইয়ে মানুষের পথে নামার গন্তব্য তাহলে এই পর্যন্তই। ভেবেছিলাম যতদিন না তিলোত্তমার নরপিশাচদের শাস্তি হবে, মানুষের শরীর মনে প্রতিবাদের কণ্ঠ বেঁচে থাকবে। প্রয়োজনে আরো হাজারটা উৎসব মানুষ বয়কট করবে। কোনো সুবিচার না পেলে আমরা রাখি বন্ধন, ভাইফোঁটা, দুর্গা উৎসব কিংবা দীপাবলির মতো আনন্দের আলোতে পৃথিবীকে সাজাবো না। কিন্তু না, মানুষ ব্যস্ত রং চেনাতে। কিছু মানুষের সে ব্যস্ততা নেই যে একদিন মাথা উঁচু করে প্রতিটি মেয়ের পাশে দাঁড়িয়ে বলতে পারবে, ভয় নেই, এই সমাজ তোমার পরিবারের মতো, তুমি নির্ভয়ে পৃথিবীতে থাকতে পারো। কিন্তু না, তা হয়নি। মানুষ সমালোচনার প্রতিযোগিতায় ব্যস্ত। কারা মিছিলে অংশ নেয়নি, কোন সেলিব্রিটি কিভাবে প্রতিবাদ জানালো, কোন বয়সের মানুষ মিছিলে নেমেছে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে সমালোচনায় ব্যস্ত। কি অদ্ভুত, তাই না? 13 বছরের মেয়েটা বুঝতে শিখে গেল ঘরের বাইরে বেরিয়ে তার স্বপ্ন পূরণের রাস্তাটা সুরক্ষিত নয়। তবু কি অনায়াসে কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টাকে বিনোদনের অংশ হিসেবে বেছে নিয়েছে। শিক্ষিত হলেও দারুণ অশিক্ষার পরিচয়। শোনো, আগুনটা নিমতে দেওয়া যাবে না। প্রতিবাদের মশাল হাতের কাছেই রেখো। শুধু কবিতা পড়া নয়, পছন্দের বাক্যকে ক্যাপশন বানানো নয়। তা যদি ব্যবহারিক জীবনে প্রয়োগ না হয়, তার কোনো মূল্য থাকে না। এ প্রজন্মের অনেক অবহেলিত অকালে প্রাণ হারালো। হয়তো সুবিচারের অপেক্ষায় আজও কত বাবা মা চোখ ভেজায়। আমরা কর্মব্যস্ত সভ্যতায় সব ভুলে যাই, সব ঢাকা পড়ে যায়। কিন্তু না, আগামী প্রজন্মের কাছে এই আতঙ্কের বারুদ ছড়াতে দেওয়া যাবে না। তাহলে কিন্তু আমরা অনেক শিশুর হাসি হারিয়ে ফেলব। দেশ থেকে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হারাবো। এ দুঃসময় আসলে সমাজের অবক্ষয়ের। তাই সমালোচনা নয়, সেদিনের সেই রাত দখলের লড়াইটা বেঁচে থাকুক তিলোত্তমার সুবিচারে এবং সুরক্ষার দাবিতে। কারণ তোমার, আমার, সবার ঘরেই তো মা আছে, মেয়ে আছে, বোন আছে, নারী আছে, তাই না? তাদের সুরক্ষার জন্য লড়াই না করলে আমরা কেমন মা, কেমন বাবা, কেমন দাদা, আমরা কেমন মানুষ, আমরা সমাজের কেমন মানুষ?